কণ্ঠশীলনের যারা অভিনয় শিল্পী তারা চমৎকার উপস্থাপন করেছে। আমরা দেখছি যে দুর্নীতি আমাদের একেবারে বর্তমান সময়ে রাসেল ভাইবারের মতো গ্রাস করছে, এই শব্দটি বলছি আমি। সেটির একটি প্রতীকী উপস্থাপনা আমরা দেখলাম। এরকম বহু স্থাপনা, বহু কিছু আমাদের রাষ্ট্রটির যে মুক্তিযুদ্ধের যে চেতনায় যে মুক্তিযুদ্ধ অর্জন করেছিলাম, দেশটি অর্জন করেছিলাম, সেটি দুর্নীতির কারণে কিন্তু আমরা সেটির সফলতা পাচ্ছি না। নাটকের মঞ্চায়নে সেটি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে আমাদের মূল ক্ষতের জায়গাটি কোনটি। নাটকে একটা শিল্পীদেরভাবে উপস্থাপন করেছে। ধন্যবাদ জানাই কণ্ঠশীলনের যারা অভিনয় শিল্পী, নির্দেশক এবং পুরো দলকে। মেসেজ ছিল যে সমাজে যাতে দুর্নীতি না করা হয়, দেশের যে অবস্থা আর কি, সামাজিক অবস্থা, এবং প্রত্যেকটা শিল্পী অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে তাদের অভিনয়, এক্সপ্রেশন সব কিছু নবরস যেটাকে বলে সেটা আমরা দেখতে পেরেছি। মঞ্চনাটক যেমনই হয় এবং 15 জনকে আমরা সমানভাবে, কাউকে স্পেশালি বলা যাবে না যে উনি ভালো করেছেন বা সবাই এক কথায় অসাধারণ লেগেছে। এরকম নাটক আসলে মঞ্চ নাটকের প্রতি আমাদের আরও দৃষ্টি দিতে হবে, যাতে আমরা ফিউচারে সবাই মিলে বিভিন্ন সংগঠন আমরা কাজ করতে পারি। তাই কণ্ঠশীলনকে আমরা কজন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নাটক তাজমহলের টেন্ডারে একটা ব্যতিক্রমী নাটক দেখলাম। আসলে এই ধরনের নাটক আরও হওয়া উচিত। আর বিশেষ করে নাটকের মানুষ তো, আমিও নাটকের মানুষ, বলছে নাটক হলে যত দূরে থাকে না কেন একটা টানে চলে আসি। আর এই ধরনের নাটক আমি জানি যে বগুড়া থিয়েটার নাটক করে, এবং এই যে বাহির থেকে যে নাটকের দলগুলো আসে, আবার বিভিন্ন বাংলাদেশের বাইরে ভারত থেকে আসে। আমি চাই প্রত্যেক মাসে যদি এই ধরনের একটা করে নাটক মঞ্চস্থ হয় বগুড়াতে, বগুড়ার সংস্কৃতি অঙ্গনের যে আন্দোলন, যে রাজনৈতিক পরিবেশ, সেটা পরিবর্তন হয়ে যাবে নাটকের মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। আবৃত্তি পরিষদ মূলত একটি আবৃত্তিক সংগঠন এবং দীর্ঘ বছর হয়ে যাচ্ছে বিভঙ্গ আবৃত্তি পরিষদের, প্রায় 24 বছর। আর কদিন পরে আমাদের 24 বছর একেবারে পূর্ণ হবে। 2 যুগে পদার্পণের সময়ে আমাদের মনে হলো যে আমরা শুধুমাত্র আবৃত্তি নিয়েই যদি থাকি তাহলে ব্যাপারটা কেমন হয়, এর বাইরে কিছু করা যায় কিনা। সেই জায়গাটি থেকে আমি মূলত কথা বলেছি কণ্ঠশীলনের সঙ্গে। কণ্ঠশীলনের আমি নিজেও একজন শিক্ষার্থী, সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি যে বুনিয়াদি। সেই সুবাদেই আসলে এই দলটির সঙ্গে আমার পরিচয়, এবং একটি আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন, এবং উচ্চারণ প্রশিক্ষণ দেন তারা, আবৃত্তি প্রশিক্ষণ দেন। এই সংগঠনটি 40 বছরে চলছে। এই সংগঠনটির বয়স 40 বছর। সেই জায়গা থেকে আমার মনে হলো যে 40 বছরে একটি সংগঠন, তাদের এটি 10 নম্বর নাটক, 10ম নাটক প্রযোজনা, এবং আজকে বগুড়ায় হয়ে গেল 9ম প্রযোজনা। এটি আবৃত্তির সংগঠন। দীর্ঘ পথ চলতে চলতে তারা আবৃত্তির পাশাপাশি অন্য শিল্প মাধ্যম নিয়েও কাজ করছে। এটি দেখে আমাদের মনে হয়েছে যে আসলে আমরাও এই পথে হাঁটতে পারি কিনা। এবং আরেকটি বিষয় হচ্ছে, বগুড়ায় আমরা চেষ্টা করছি শিল্প মাধ্যমগুলো যেন দর্শক আসে, নতুন নতুন দর্শক সৃষ্টি হয়, বিভিন্ন শিল্প মাধ্যমে যেন নতুন দর্শক সৃষ্টি হয়। সেই জায়গাটি থেকে প্রাথমিকভাবে আমরা আবৃত্তি নিয়ে এরকম দর্শনীর বিনিময়ে অনুষ্ঠান করার যে প্রচেষ্টা, সেটি চালানোর আগে একটু চিন্তা করলাম যে আসলে ভিন্ন মাধ্যম নিয়ে আসলে কেমন হয়। যে নাটকের প্রতি আমাদের মানুষের আগ্রহটা সব থেকে বেশি। এই নাটকের মাধ্যমে, নাটকটি আমার কাছে এর আগে আমি নাটকটি দেখেছি, দেখার পরে আমার নাটকটি ভালো লেগেছে। কথা বলার পর আমরা আসলে মূলত এই নাটকটি নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিই যে এই নাটকটি আমরা যদি মানুষের কাছে দর্শনীর বিনিময়ে নিয়ে যেতে পারি, তাহলে যেটি হবে পরবর্তীতে মানুষের কাছে শিল্প মাধ্যমগুলো আলাদা আলাদাভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়। এবং বিভঙ্গ আবৃত্তি পরিষদ একটি সুন্দর আয়োজন করেছে, সেটি তারা প্রত্যেকেই বলেছেন। এবং এই যে আস্থার জায়গাটা তারা আজকে পেয়ে গেলেন, আমরা পরবর্তীতে আবৃত্তি সহ নাটক নিয়েও কাজ করলে যেন দর্শক আকৃষ্ট হয়, নতুন দর্শক সৃষ্টি হয়, দর্শকের বিনিময়ে আমরা শিল্প মাধ্যমগুলোকে, শিল্পগুলোকে মানুষের কাছে তুলে ধরতে পারি। এই কারণ থেকেই মূলত আমার এই নাটকটি বগুড়ায়। টেন্ডার অনেক পুরনো একটি নাটক। ভারতের একজন প্রখ্যাত লেখক অজয় শুক্লা এটি লিখেছিলেন, এবং আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই নাটকটিকে গ্রহণ করেছি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল নবী সামাদি এটা অনুবাদ করার পরে আমাদের এটাকে গ্রহণ করা, এবং আমাদের মনে হয়েছে যে নাটকটি ভারতের প্রেক্ষাপটে রচিত হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে এটি খুবই সময়োপযোগী এবং মানুষের জন্য, মানুষের সচেতনতার জন্য থিয়েটার কর্মীদের, সাংস্কৃতিক কর্মীদের এই নাটকটির মাধ্যমে এই বার্তাটি সবার সামনে উপস্থাপন করা আমাদের কর্তব্য যে দুর্নীতি বা সামাজিক ও রাজনৈতিক নানান অনিয়ম কী করে আমাদের মাঝখানে সর্বব্যাপী ছড়িয়ে আছে। এটা সব মানুষই জানে, কিন্তু এটাকে নাটকের মাধ্যমে মঞ্চে উপস্থাপন করলে আরও অনেক বেশি স্যাটায়ারের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হয়। তো আমরা হাস্যরসের মাধ্যমে আমাদের সমাজে, আমাদের দেশের খুবই বিপজ্জনক একটা ব্যাপারকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ঢাকা থেকে এলেও আমাদের বগুড়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিহঙ্গ আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য বিহঙ্গর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এতগুলো মানুষের সামনে এত বড় মিলনায়তনে উপস্থাপন করতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা আসলে এতটা সারা প্রত্যাশাও করিনি, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। সবার অনেক সহযোগিতা ছিল সব দিক দিয়ে, মঞ্চায়ন, এখানে যে আলোক ছিল, যে ধরনের দর্শক ছিল, আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা চাই যে বগুড়া থেকে আমাদের আবারও আমন্ত্রণ জানানো হোক, তাহলে আমরা আবার আসতে পারবো নতুন কোনো প্রযোজনা নিয়ে, নাটক কিংবা আবৃত্তি নিয়ে। আমরা চাই যে বগুড়ার দর্শক, বগুড়ার মানুষ, সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে। প্রকাশ করার ছোট করে বলতে গেলে বলতে হয় যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাই, রাষ্ট্রীয় ব্যবস্থা চাই, এবং কোন কোন জায়গায় কীভাবে দুর্নীতি হয় রাষ্ট্রীয় কাজে সেগুলোর একটি রূপকভাবে দেখানো হয়েছে। আমরা শাহজাহানের চরিত্র নিয়ে আসা হয়েছে, যদিও এটি অনেক অতীত ইতিহাস, কিন্তু বর্তমান প্রেক্ষাপটেও দেখা যায় মেলানো সম্ভব এটা, সেরকম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমি মনে করি এরকম আরও নাটক হওয়া উচিত, যার মাধ্যমে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে, এটুকুই।